আজকে আমাদের ১৬তম বিবাহবার্ষিক সম্পূর্ণ হলো। আর আমার বড় মামুনি বিগ সারপ্রাইজ দিল। কি সেই সারপ্রাইজ, চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের দিনটা কি হতে চলেছে। তো আজকে আমার ১৬তম বিবাহবার্ষিক। সেই উপলক্ষে আজকে সারাদিন কি আয়োজন করলাম, কতটা মজা করলাম, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তার থেকে বড় কথা যে আমার বড় মামুনি একটা বিগ সারপ্রাইজ দিয়েছে। তো কি সেই সারপ্রাইজ, সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো। আজকে সকাল দিকে নাস্তা আছে, দুপুরে বিরিয়ানি আছে এবং আরও অনেক কিছু। তো আমার মামুনি নাস্তা করার জন্য একদম ময়দা রেডি করে ফেলেছে ময়ান দিয়ে। তো আমি গরম পানি করে দিয়েছি, সে আস্তে আস্তে ময়দাটাও খুব সুন্দর করে মেখে নিয়েছে। তো আমার বড় মামুনি টুকটাক কাজ ভালোই করতে পারে। তো সে ওই কচি কচি হাতে সুন্দর করে লুচিগুলো বেলে নিচ্ছে। আর এদিকে আমি বিরিয়ানি করব, আমি একটু ব্যস্ত আছি, সেই জন্য আমার মামুনি ওই দিকের কাজটা এগিয়ে দিচ্ছে আমাকে। তো একে একেই এইভাবেই আমি কাজগুলো এগোচ্ছি। দেখো, আলু ভেজে রেডি করে রেখেছি আর বিরিয়ানির চালটাও আমি ভিজিয়ে দিয়েছি ধুয়ে। আর এদিকে দেখো অনেক কটা লুচি কিন্তু রেডি করে ফেলেছি। তো এবার আমি ভাজতে শুরু করে দিয়েছি। গরম গরম লুচি ঘুগনি স্বাদই আলাদা। সবাই মোটামুটি খেতে ভালোবাসে, যে যার সাথে খেতে ভালোবাসে। আলুর দম আছে, তারপরে মাংস আছে, সব রকম যে যেটা দিয়ে পছন্দ করে, যার যেটা ফেভারিট আর কি। তো এইভাবেই দেখো আমি লুচিগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। দেখেছো কত সুন্দর ফুলেছে? আমার মামুনি মোটামুটি ভালোই কাজ শিখে গেছে। তো মেয়ে মানে শিখতেই হবে। আর সব থেকে বড় ব্যাপার, আমার মামুনি এত বড় সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। তো সারপ্রাইজটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে যে সারপ্রাইজটা কি। তো এতদিনের বিবাহবার্ষিক সার্থক হলো। তো এইভাবেই আমার মামুনি সব লুচি রেডি করে দিল আর আমি ফ্রাই করে একদম রেডি করে ফেলেছি। আর বাকি এদিকে মটর সিদ্ধ করে রেডি করাই ছিল। তো সেটা আমি এবার রান্না চাপাবো। দেখো আমার লুচি ভাজা কত সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ, তাই না? তো প্রথমে আমি ওই প্রেসার কুকারেই আমি ঘুগনিটা আজকে রান্না করছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দেখো নাড়াচাড়া করার পর দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, দারচিনি এক টুকরো আর দু টুকরো এলাচ। তো এইভাবেই আমি, আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হলো আদা রসুনের পেস্ট। সেটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরেও সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি পেঁয়াজটা কষিয়ে নেব। তারপরে যে সিদ্ধ করে রাখা আমার মটর আছে, আলু আছে, সেইগুলো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, একদম কষানো রেডি হয়ে গেছে। তো এবার আমার সিদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে দিলাম। তো আলু মটর দেওয়ার পরও আমি কষিয়ে নেবো এক দুবার। তারপরেই আজকের মতো আমার ঘুগনি রান্না রেডি হয়ে যাবে। তো আমি এভাবেই ঘুগনি রান্না করে থাকি। তোমরা কিভাবে করো অবশ্যই জানাতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই জানিও। এভাবে তোমরা বাড়িতে রান্না করো, ভালো লাগবে, খেতে টেস্ট লাগবে। আমাদের দোকানের রান্না ভালো লাগে কিন্তু ঘরের রান্না ভালো লাগে না, তাই না? তো এভাবে বানাও, অবশ্যই ভালো লাগবে। তো আমি শেষ পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমার ঝোলের পরিমাণ মতো। তারপরে একটু কালার অ্যাড করলাম। কালারটা না অ্যাড করলে ঘুগনিটা দেখতে ভালো লাগে না, সেই জন্য একটু কালার অ্যাড করলাম। তোমরা কালারটা অ্যাড করতেও পারো, নাও পারো, স্কিপ করতে পারো, অসুবিধা নেই।
কারণ কালারটা দিলে বেশ ভালো লাগে সেই জন্য। তো অবশেষে আমার ঘুগনির মশলা রেডি করা ছিল, সেইটা দিয়ে দিলাম। ঘুগনির মজা তো এই মশলাতেই আনে, তাই না? তোমরাও বাড়িতে শুকনো মশলাটা রেডি করে নেবে, ভিডিও দেওয়া আছে মশলার, অবশ্যই রেডি করে নিও। তো আজকের মতো আমার ঘুগনি এবং লুচি রেডি। তোমাদের সাথে খাওয়া আমি শেয়ার করতে পারলাম না, বিরিয়ানির ঝামেলায় আছি, সেই জন্য আর নাস্তা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমি বিরিয়ানি অলরেডি ভিডিও আমার দেওয়া আছে, সেই জন্য তোমাদের সাথে বিরিয়ানিও শেয়ার করলাম না, অল্প সামান্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সারাদিন কি করলাম সেটাই অল্প অল্প তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো, খুব আনন্দ পাবে, খুব মজা পাবে। তো এইভাবেই আমি বিরিয়ানি একবার আলু, একবার মাংস, বেরেস্তা, ঘি সব রকম দিয়ে, জাফরান পানি, মিঠা আতর, যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে আমি বিরিয়ানিটা সেজে নিয়েছি। দেখো মাশাআল্লাহ, বিরিয়ানি আমার রেডি। তো লুকটা দেখো কত সুন্দর লাগছে। আর বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, ছোট বড় সকলেই কিন্তু বিরিয়ানি পছন্দ করে, সেই জন্য বিরিয়ানি তো ভালো লাগবেই, তাই না? তো আজকের মতো আমার বিরিয়ানি রেডি, দমে দিয়ে দিলেই লাঞ্চটা শুরু হয়ে যাবে। তোমাদের সাথে নাস্তাটা শেয়ার করতে পারিনি, তো আমি লাঞ্চটা শেয়ার করলাম, দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় পাড়া পেঁয়াজ কেটে তাতে লেবু, লঙ্কা এবং বিট নুন, এমনি নুন সব মিশিয়ে নিলাম। আর তখন দেখেছিলে ভাতটা অনেকটা, কারণ আমার শ্বশুর আব্বাকে ভাতটা দেওয়া হয়ে গেছে, আমরা তার একটু পরে খেয়েছি, তো ওই জন্য একটু কম কম লাগছে, না হলে তখন তো দেখেছিলে অনেকটা। তো যাই হোক, একে একে এবার আমাদের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুনরা একদম বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো আমাদের সবাইকার ভাত একদম রেডি। তো একে একে আমরা এবার খাওয়া শুরু করব। আর আমার ছোট মামুনি কি বলছে তোমরা শোনো। বিরিয়ানি করেছে কেন বলো তো? আজকে আমার মামুনির মুখ দিয়ে উচ্চারণ হচ্ছিল না, তাই একটু হাসাহাসি করলাম। আমার মা আজকে বিরিয়ানি করেছে কেন বলো তো? আজকে আমার মায়ের বিবাহ বার্ষিক, তাই। কেমন হয়েছে? ও তো খাচ্ছে অনেকক্ষণ থেকে। দারুণ হয়েছে। গোল গোল পেঁয়াজ। চলো খাওয়া যাক। সারপ্রাইজ হলো এই সুন্দর কেকটা। আজকে আমার মায়ের অ্যানিভার্সারি, তাই কেক এনেছি। তো কেকটা আমি রেডি করছি, এখনো কেউ আসেনি, এবার আসবে। এরকম মোমবাতি সারপ্রাইজ কেন বলছি জানো বন্ধুরা? কেক এনেছে এই ব্যাপারটা আমি জানতাম না, আমার মামুনি নিজে থেকে এনেছে। আমার বড় মামুনি এইভাবে সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। তো এই সারপ্রাইজটা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। তো যাই হোক, ওকে ওর নানা এবং ফুম্মা, দাদা ভাই টাকাগুলো দেয়, সেই টাকা দিয়েও এই সারপ্রাইজ দিয়েছে। কেমন হয়েছে কেকটা দেখ বলো। আমার পছন্দে কিনেছি আমি। হ্যাঁ, তোমায় তুলিনি, আসো। ফ্যানটা চালা। আমার বেলুন সাজিয়েছে তাহলে।
হ্যাপি বার্থডে, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি। না চাকু ধরো। দুই বোনের কতটা আনন্দ হচ্ছে তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তার সাথে আমাদেরও আনন্দ হচ্ছে। থাকো তো না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমার ছোট মামুনির তো জানে না কি হচ্ছে, এটা বলতে পারছে না, তাই হ্যাপি বার্থডে, হ্যাপি টিচার্স ডে ওই দুটো জানে, ওই দুটোই বলছে। তো দুই মামুনি খুব খুশি। আবার এসে দেখি জানালায় বেলুন সাজিয়েছে, বেলুন কিছু ছিল সেই বেলুনটা সাজিয়েছে। তো যাই হোক, সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তো আমাদের ঘরে দুজনকে বসিয়ে আমার মামুনি জেদ করছিল, মা শাড়ি পরো, বিয়ের শাড়ি পরো। তো না, আমি পরিনি, যেমন ছিলাম ওইভাবেই কেকটা সেলিব্রেট করা হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আমার বড় মামুনি এই কেকটা সারপ্রাইজ দিয়েছে, তো খুব খুশি হয়েছি, খুব খুশি। এত বছর পর একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি, কেননা এভাবে সেলিব্রেট করা হয় না, সেই জন্যই আমাদের কাছে এটা একটা বিরাট বড় পাওয়া। তো আমার বড় মামুনিকে যেই টাকা দিয়ে যাক সেই টাকাগুলো জমিয়ে রেখে দেয়, তো সেই টাকা থেকেই আজকে আমাদের ঘরে সারপ্রাইজ দিয়েছি। আমি তো খুব খুশি, খুব খুশি, তো বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। তো আমরা সবাই মিলে আজকের দিনটা খুব সুন্দর করে কাটিয়ে ফেললাম, তাই না? তো আমার বিবাহবার্ষিকীর দিন হলো 12ই অক্টোবর, আর বাংলার আশ্বিন মাসের 25 তারিখটা একই পড়েছে, কিন্তু বারটা ছিল সোমবার, বারটার পড়েনি। তো নেক্সট বছর দেখা যাক কি হয়। তো এইভাবেই আমরা খুব সুন্দর করে দিনটা কাটিয়ে নিলাম, সেলিব্রেট করলাম, আনন্দ উপভোগ করলাম। ছোট মামুনি জানো কেক মাখিয়ে দিচ্ছে, তো ওর পাপাকে একবার মাখাচ্ছে, আমাকে মাখাচ্ছে, ওর বড় আপাকে মাখাচ্ছে, সবাইকে মাখাচ্ছে। এই দেখো, দেখেছো কেমন কেকটা মাখাচ্ছে? ওর পাপার গালেও মাখিয়ে দিচ্ছে, যে ক্রিমগুলো আছে ক্রিমগুলো মাখিয়ে দিচ্ছে। তো এইভাবেই আমরা খুব আনন্দ করলাম, সত্যিই খুব আনন্দ হয়েছে, বলে বোঝাতে পারবো না। তো তোমাদের কেমন লাগলো তোমরাও জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এতটাই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।